নূহ আলাইহিস সালাম যখন সবাইকে ডেকে ডেকে কিস্তিতে তুলছিল, বুড়ি বলছিল, আই নূহ, আমি বুড়া মানুষ, আমার কুটি ঘর, আমার তো কেউ নেই। প্লাবন যদি শুরু হয়, যদি ঝড় শুরু হয়, আপনি আমাকে একটু ডেকে নেবেন, আমাকে ডেকে নেবেন, জাহাজে তুলবেন। উনি ওয়াদা করেছিলেন, হ্যাঁ ঠিক আছে, আমি আপনাকে ডেকে তুলে নেব। যখন হুকুম হলো, মহাপ্লাবন শুরু হলো, আল্লাহর ইশারা। মনে রাখবেন, নবীগণ কখনো ভুল করেন না, কখনো গুনাহ করেন না। তাদের গুনাহ নাই, ভুল নাই, কারণ তাদেরকে আল্লাহ একেবারে পবিত্র করেছেন। নূহ আলাইহিস সালাম ভুলে গিয়েছেন, এটা আল্লাহর হুকুম ছিল পৃথিবীকে নবী এবং রবের দয়ার ভান্ডার দেখানোর জন্য। বড় করে বলি সুবহানাল্লাহ। উনি ভুলে গেছে, সবাইকে নিয়ে প্লাবনের ভিতরে 6 মাস জাহাজের মধ্যে ছিল। সবকিছু শেষ হলো, জাহাজ যখন কুলে আসলো, উনি যখন নেমেছে, গোটা কায়নাত ধ্বংস। উনি হাঁটতে হাঁটতে হট করে মনে পড়ে যায়, হায় বুড়ি তো একটা ছিল, আমাকে বলেছিল, তাই হায় বুড়ির অবস্থা কি। উনি বুড়ির কুটির বাড়িতে গিয়েছে, দেখে বুড়ির কুটি বাড়িতে ঢুকে দেখতেছে বুড়ি নামাজের মুসল্লাতে আছে। সালাম ফিরে বলছে, ও আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম, আপনি কি আমাকে নিতে এসেছেন? বলে, মা নিতে আসি নাই, দেখতে এসেছি। 6 মাস তো হয়ে গেছে, প্লাবন হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, আপনি কিভাবে? বলে, আমি তো জানি না, কারণ আমি তো আমার রবের কুদরতের কদমে সিজদাতে ছিলাম। সুবহানাল্লাহ। এটা আল্লাহর কুদরত, আল্লাহর কুদরত, আল্লাহর কুদরত। আবার আমার নবী শামসুদ দোহাকে পরীক্ষা করার জন্য বলছে, ইয়া মুহাম্মদ, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার হাতের মুঠোতে কি আছে বলেন তো? আমার নবী বলছেন, চাচা আমি কেন বলবো, আপনার হাতের মুঠোতে যা আছে তাদের কাছে জিজ্ঞেস করেন আমি কে। হাতের মুঠোর পাথরগুলো বলতে শুরু করেছে, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, ইনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল এবং আল্লাহর প্রিয়তম বান্দা। বড় করে বলি সুবহানাল্লাহ। এটার নাম মুজিজা, এটার নাম মুজিজা। আমার নবীর অন্যতম মুজিজা হলো মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর আরেকটা মুজিজা আজকের রাত। সুবহানাল্লাহ। আজকের রাতও আমার নবী, কারণ আমার নবীর মুজিজা যদি না হয়, আল্লাহ 5টা রাত উম্মতের জন্য দিতেন না। এটা রবের কাছ থেকে আমার নবী চেয়ে নিয়েছেন উম্মতকে, আজকের রাতে আপনার আমার বাজেট পাস হবে। গত শবে বরাত থেকে আজ পর্যন্ত যত কিছু করেছেন তার হিসাব নিকাশ দেওয়া হচ্ছে, এবং আজকে আপনার আমার বাজেট আগামী শবে বরাত পর্যন্ত বরাদ্দ হচ্ছে। সুবহানাল্লাহ। যে যেভাবে চাইতে পারবেন সেভাবে পাবেন। কেউ চাই মুঝে পয়সাওয়ালা বানা দো, সে পয়সাওয়ালা হয়। যখন বলে আল্লাহ ধন দাও, মান দাও, শক্তিও দাও, ইজ্জত দাও, কিন্তু ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। যখন বলবেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা, যখন রবের কুদরতের জোয়ার আসে, তখন ধন দে, মান দে, ইজ্জত আজমত সবকিছু দে। যখন ইজ্জত আজমত সবকিছু পায়, তখন তারা গোটা কায়নাতের সরদারিয়ত করে। সুবহানাল্লাহ। এজন্য পীর সাহেব কেবলা শবে বরাতের রাতে সবকিছু চেয়েছিলেন, এজন্য ওনাকে সবকিছু দেওয়া হয়েছে।
এখন আজকে আপনারা এসেছেন, ওনার উসিলা করে সবাই চাইতে থাকবেন, উসিলা ধরবেন তো ধরবেন, নেককারদের উসিলা ধরবেন। তো যারা নিজের আমিত্বকে মাওলার কাছে সঁপে দেয়, ওনাকে উসিলা না করে কাকে উসিলা করবেন? উসিলা তো করবেন কাকে? যিনি নিজের আমিত্বকে মাওলার কাছে সঁপে দেয়, তার কাছে তো উসিলা করবেন। ওই গমসুর ইটসুর এদের কাছে উসিলা চাওয়া মানে নিজের ঈমানটাকে ইটের সাথে মিশিয়ে দেওয়া। যখন মুস্তাফার গোলামকে যখন উসিলা করবেন, গোলাম যখন মুস্তাফার দরবারে যখন ফরিয়াদ করবে, যখন দামির সাথে দামি জিনিসের সাথে যখন সস্তা জিনিস লেগে যায়, সেই সস্তা জিনিসটাও দামি হয়ে যায়। লাইলাতুম মিন নিসফে শাবান, যাকে নবীজির জবান মুবারকে বলেছেন, যাকে আমরা শবে বরাত হিসেবে জানি এবং মানি, যেই মাসে যেই রজনীতে হাত তুলতে দেরি, কবুল হতে দেরি হয় না, সেই মহান রজনীতে দরবারে জিলানী শরীফ প্রাঙ্গণে অসংখ্য ভক্ত অনুরক্তদের সমাগম পীর সাহেব কেবলার সদারতে আয়োজিত আজকের এই নূরানী মাহফিলের সদরে জলসা পীর সাহেব কেবলা মুদ্দাজিল, আমার আগে যিনি বড় প্রাঞ্জল ভাষায় তাকরীর পেশ করেছেন, মুজাহিদ মিল্লাত হযরতুল হাজ আল্লামা জসিমউদ্দিন রাজবি কাদেরী মুদ্দাসিল, মঞ্চে আসীন সৈয়দনা ওয়াসিউর রহমান ফারুকি রহমতুল্লাহ আলাইহি দরগাহ শাহী জামে মসজিদের মান্যবর খতীব, ফাজিলে নওজওয়ান তোতিয়ে ज़ुबां हजरतुल अल्लामा जनाब मौलाना रबीउल इस्लाम कादरी मजबंधारी मुद्दासिल এবং সকলের প্রাণস্পন্দন দরবারের সকলের সরতাজ বাবাজান কিবলা মুদ্দাসিল। আমি এই মহান মনীষীর নাম ধরিনি, কারণ যিনি রবের কাছে দয়াল মুস্তাফার কাছে ফানা হয়, আমিও যখন ওনার নামটা না ধরে নিজেকে ফানা করি, আসিদিকুল হাকিকি লা ইয়াজাল, যদি ভালোবাসাটা যদি ঈমানের সাথে হয়, এটা এখানেও যেমন কিয়ামতের ময়দানেও তেমন। সুবহানাল্লাহ। এই মহান রজনীতে যাদের স্মরণ হচ্ছে সুলতানুল আরিফিন বুরহানুল আশিক খাজা বায়েজিদ বুস্তামি রাদিয়াল্লাহু তাআলা, এবং আজকে যদিও বা মহামন্ডিত রজনী, আজকে এমন একজন জাতের উরসে পাক করছে যার কদমে গৌসুল আজম বাবা ভান্ডারী, যার কদমে বসে রিয়াজত করেছেন ধলাই শাহী দরবারের হযরতে শাহজাহান শাহ রহমাতুল্লাহ আলাইহির উরসে পাক চলছে, এবং যাকে আশিক ভক্তরা গৌসে মুখতার বলেন, যিনি ফানাফি শেখ ছিলেন, যিনি রমজে কুদরত ছিলেন, যিনি আইনে হিকমত ছিলেন, হযরতে আব্দুল মালিক শাল কুতুবী রহমাতুল্লাহ আলাইহি। এই মহান মনীষীদের সালানা উরুস মুবারক স্মরণে পুরজোশ তাকরীর শুনেছেন। আমি ওনার হুকুমটা পালন করার জন্য আশা না হয়ে অসুস্থ, তারপরেও আমার মসজিদে গিয়েছি। আমার মসজিদটাও এমন একজন জাতে পাকের নামে, এমন এক জাতে পাক শুয়ে আছেন যিনি সৈয়দনা খুশাল শাহ রহমাতুল্লাহ আলাইহি।
জিনার 4টা আস্তানায় পাক আছে। একটা হলো বাসকালীতে, একটা হাটহাজারীর আমান বাজারে, যেখানে পীরে তরিকত আল্লামা শাহিদুর রহমান হাশিমি জুমা পড়া, ওটা আস্তানা। আর একটা বেকুয়াতে, আর একটা রাঙ্গুনিয়াতে। যার 4টা আস্তানা আলোকিত, সেই মহান জাতের মাজারে পাক হলো আমার মসজিদ। সেজন্য ওখানে একটু সময় দিয়েছি। আজকে নবীজি বলেছেন ফাজরুহা, তোমরা জিয়ারা করো। সেটা আমার নবী নিজেই আজকের রাতে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজুরে পাক থেকে জান্নাতুল বাকি শরীফের জিয়ারতের মাধ্যমে উম্মতকে শিক্ষা দিয়েছেন। বড় করে বলি সুবহানাল্লাহ। এজন্য আসার পথে আমাদের হাটহাজারী বড় মাদ্রাসা পাশে যেগুলো কবরস্থান আছে, ওখানে আহমদ শফি সাহেব আছেন, বাবুনগরী সাহেব আছেন, ওখানেও লাইন ধরে জিয়ারত ওখানে চলতেছে। তো আকাইদে আহলে সুন্নাত যে হকের উপর প্রতিষ্ঠিত, সেটা তার প্রমাণ। যাকে বলা হয় চৈতন্য গলি, যেখানে বলা হয়, আমি 1 ঘন্টা ছিলাম সেখানে জেমে, কারণ আজকে ওখানে হাজারো মানুষ জিয়ারত করছে, কারো মা, কারো বাবা, কারো দাদা, কারো আপনজন। এমনিতে প্রতি 5 ওয়াক্ত নামাজে পূর্বপুরুষদের স্মরণ করা দয়াল নবীর হুকুম। ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে পূর্বপুরুষদের স্মরণ করা, এটা দয়াল নবীর হুকুম। এজন্য আমরা নামাজের শেষে হাত তুলে দোয়া করি, কারণ প্রত্যেক ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়। আজকে আমি আলোচনা করব না, আজকে শুধু এভাবে একটুখানি আলাপচারিতা করব। আলোচনা যা করেছেন আমাদের আল্লামা জসিমউদ্দিন কাদেরী রজবী সাহেব কিবলা করেছেন, আমাদের আল্লামা রবিউল হুসাইন রজবী কাদেরী মজমন্ডারি করেছেন, উলামায়ে কেরাম করেছেন। আমি এমনিতে বলছি, মনটা লাগাতে হয়, কারণ আজকের রাত আপনি যদি সুলতানুল আরাফিন কে স্মরণ করেন, নবী বলছেন তুমি দুনিয়াতে যাকে ভালোবাসবে তার সাথে তোমার হাসর হবে। একটু আস্তে করে বলেন, কারণ সুবহানাল্লাহ বড় করে বললে তো অসুবিধা আছে। যেটা বললে সওয়াব বেশ, সেটাতে আওয়াজ কম হয়। যেটা বললে গুনাহ হয়, সেটাতে আওয়াজ বড় হয়। আমরা উল্টা পথে চলার কারণেই আজকে মুসলমান মার খায়। সুবহানাল্লাহ বলবেন কেন? আপনাকে তো আপনার আপনজনরা বিসমিল্লাহে ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আপনার বাড়িতে দিয়ে আসবে। সেখানে এইরকম বসার কোনো পর্দা নেই, শোয়ার কোনো বিছানা নেই, দামি কোনো কাপড় চোপড় নেই, সবকিছু রেখে আসবেন, সাদা 3টা পরে যাবেন। তো পৃথিবীর সবাই নিচে নামিয়ে বাসার বেড়া আর মাটি চাপা দিয়ে চলে যাবে, কিন্তু একজন থাকবে যার মাহফিলটা এখন হচ্ছে, যার স্মরণটা এখন হচ্ছে, তিনি থাকবেন। সেই নবী বলছেন তুমি দুনিয়াতে যাকে ভালোবাসবে তার সাথে হাসর হবে। তো আপনি ওনাকে ভালোবাসেন ঈমানের সাথে, ওনার সাথে আপনার হাসর হবে। কারণ উনি যখন আপনাকে সিরাতুল মুস্তাকিমটা দেখাচ্ছে, সঠিক পথ, অহংকার মুক্ত, পরনিন্দা মুক্ত, বৈষম্য মুক্ত,
উশৃঙ্খলা মুক্ত যখন আপনাকে শান্তির বাণী ইসলামের আলোতে আলোকিত করে, যখন আকাইদে আহলে সুন্নতের সিরাতুল মুস্তাকিমের উপর উনি যখন আপনাকে চলতে বলছে, আপনি যখন ওনার গুলা ধারণ করে আপনার শরীরের ভিতরে তথা জীবনে বাস্তবায়ন করে আপনি যখন চলবেন, ওনার সাথে আপনার সাথে সেই কঠিন কিয়ামতের ময়দানে যখন কেউ থাকবে না, তখন আপনার সঙ্গী হয়ে যাবে। আপনি বলবেন, হুজুর আই পীর সাহেব কিবলা, আপনি ডাক দিয়েছিলেন শবে বরাতের রাতে, আমরা আমাদের এলাকায় ছিলাম না, আপনার দরবারে এসে গিয়েছিলাম। আপনার পাশে বসে আপনি যখন তবরুক খাচ্ছিলেন, আপনার সেই তবরুকের অংশ যখন আমাদেরকে দেওয়া হয়েছে, আমরা নিসবতে আপনার গুলা খেয়েছিলাম। এই পীর সাহেব কিবলা, আজকে এই কঠিন কিয়ামতের ময়দানে তো কেউ আমার নেই, আমার বিবিটাও আমার সাথে নেই, আমার ছেলেগুলাও আমার সাথে নেই, আমার মেয়ে ভাই বন্ধু কেউ তো নেই, এখন একটু সাহায্য করুন। নবী বলছেন, কিয়ামতের ময়দানে উলামায়ে কেরাম বলেন, পীর মুর্শিদ বলেন, আপন আপন ভক্ত অনুরক্তদেরকে শাফাআত করে জাহান্নামী থেকে জান্নাতি বানাবে। আর আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, এজন্য আমার নবীর খাদেমা, আমার নবীর যখন খেদমত করেছেন, আমার নবী বলেন, তুমি কি চাও? বলে, ইয়া রাসূলুল্লাহ, কিছু চাই না। আমার নবী বলেন, চাও। তোমার কিছু চাওয়ার থাকলে চাও, চেয়ে নাও, যা চাইবে তা দেব। যা চাইবে, বলে না, যা চাইবে। নবী দিতে পারে কি পারে না? কারণ নবীকে মালিকে মুখতার বানিয়েছেন কে? যখন নবী দিতে পারে, বলছেন বলো। বলে, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে যেভাবে আপনার খেদমত করেছি, কিয়ামতের ময়দান তথা আবাদুল আবাদ আপনার খেদমতের খাদেমা হতে চায়। আমার নবী বলছেন, হয়ে গেছে। কারণ নবী যাকে বলবেন হা, এটা হাই হবে। এজন্য হিজরতের রাতে আলীকে বলছে, তুমি শুয়ে যাও, চিন্তা করো, লা তাখাফ, ভয় নেই, তোমার কাজ বিছানায় শুয়ে যাওয়া। এখানে কার্যগুলো শেষ করে অচিরেই তুমি আমি মদিনাওয়ালার সাথে মদিনাতে সাক্ষাৎ হবে। বড় করে বলি আলী বলছেন, এটাই তো সাই। জবানে মুস্তাফা থেকে যখন বের হয়ে গেছে, আর দুশমনানে রাসূল কখনো আঘাত করতে পারে না। যদি অস্ত্র শস্ত্রে সজ্জিত হতে পারে, মুস্তাফার হুজুরে পাক ঘেরাও দিয়েছে, যদিও বা তারা এসেছে কতলের উদ্দেশ্যে, যখন মুস্তাফার জবানে বের হয়ে গেছে, আলী চিন্তা করো না, অচিরেই সাক্ষাৎ হবে মদিনাতে। পৃথিবীর আর কারো পক্ষে শক্তি আর সামর্থ্য নেই আমাকে মারতে পারে, কারণ মুস্তাফার জবানটাই তো আল্লাহর কুদরতের জবান। প্রিয় হাজরিন, সুলতানুল আরিফিনের আলোচনা শুনতে শুনতে এত বেশি শুনেছেন। সুলতানুল আরিফিনের একটা ওয়াকিয়া যদি বলতে যাই 3 ঘন্টা সময় লাগবে। শুধু একটা ওয়াকিয়া, খ্রিস্টান আর মুসলমানদের কথোপকথন, ওইদিকে আমি আলোচনা করতে গেলে ইবাদতের রাতটা নষ্ট হবে। কিন্তু যিকরুস সালিহিনা কাফারা বলেছেন, ওলিউল্লাহ স্মরণটাই নাকি সগীরা গুনার মাধ্যম। সুবহানাল্লাহ। আর একটা আওয়াজ করে বলে সুবহানাল্লাহ। তো আমরা সুলতান আরিফিনের ওয়াকিয়া শুনবো না, আমরা আপন আপন পীর মুর্শিদ যার আহ্বানে এসেছি আমরা তাকে দেখব, তার থেকে ফয়েজ নেব এবং নিজের জীবনটা মাদানী রঙে, বুগদাদি রঙে রঙিন করার চেষ্টা করব। সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, আমার নবী সরবরে কায়নাত
শামসুদ্দোহা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ বলছেন, নবী পেরেশান হবেন না, আমি আপনাকে কোন বিষয়, কোন দিকে, কোন পর্যায়ে ছোট করেনি, নির্বংশ করেনি, আপনাকে পাগল তথা বিমাজনুন বানাইনি, আপনাকে সাহের জাদুঘর বানাইনি, বরঞ্চ আমি আপনাকে তাইসিরুল কোরআন ওয়া তাখফীফুশ শরিয়া, আপনাকে একটা সহজ কিতাব উম্মতের জন্য দিয়েছি, যেটা উম্মতের জীবন পরিবর্তন করার মাধ্যম হবে। সুবহানাল্লাহ। আর একটা আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। সৈয়দনা আব্দুল মালিক স্যার ওখানে গেলে অনেকেই বলতো, ওখান থেকে এসে বলতো উনি বেশি গালি দেয়, অনেকে বলে উনি নামাজও পড়ে না। কিন্তু আব্দুল মালিক শাহ আল খুদবি রহমতুল্লাহ আলাইকে আমি যখন 2000 সালে মনে হয় মাহফিলে গিয়েছিলাম, মাহফিল শেষ করে যখন ওখানে গিয়েছিলাম, উনি তখন ওনার গায়ে খনখনে শীত পড়ছিল। আজকে তেমন শীত নেই, কিন্তু আমার এলাকায় শীত, এখানে তো শীত নেই, এখানে তো পীর সাহেব কাবলার ফয়েজের কারণে এখানে গরম, শীত নেই বললেই চলে। ওখানে শীত, এত বেশি শীত পড়তেছিল কুতুবদিয়াতে। আমি কুটি পরেছিলাম, জুব্বা পরেছিলাম, গেঞ্জি পরেছিলাম, শাল পরেছিলাম, তারপর আমি কম্পনে ছিলাম। রাত হলো, একটা নৌকা আমার জন্য ঠিক করা হয়েছে, কারণ আমি কোথাও থাকি না। বললাম যখন রাত হলেও যেখানে আসছি সাহেবে কুতুবদিয়ার কাছে আমাকে যেতে তো হবে। ওখানে গেলাম, আমি দেখতে পেলাম ওনার হাতে একটা সিগারেট আছে, আর উনি খালি গায়, কিছু নেই, বসে বসে উনি জিকিরে মশগুল আছে। আবার যখন ওনার এগুলা দেখে পুষ্করিতে গিয়ে উযু করে বললাম একটু বসবো, দেখছি উনি ওনার ইবাদত খানা, যেটা এখন তো মসজিদ হয়েছে, ইবাদত খানাতে দাঁড়িয়ে নামাজ পড়তেছে। সুবহানাল্লাহ। তো মনে রাখতে হয়, যারা মজজুবে সালেক হয় এরা এক এক সময় এক এক রকম করে চলে। আমাকে কেলিশহর পটিয়ার একজন হিন্দু মানুষ, যিনি এখন মনে বৈদ্যগিরি করে, আমি পটিয়া কেলিশহরের পাশে আকবর শাহর মাহফিলে গিয়েছিলাম। ওখান থেকে আসার পথে হাফেজনগর দরবারে শাহজাদা বুরহানুদ্দিন আমাকে ওনার কাছে নিয়ে গিয়েছিল। তো উনি বলতেছেন, আমি বাবা ভান্ডারীর খেদমতে ছিলাম। আমি বাবা ভান্ডারীকে এক এক সময় এক এক সূরতে দেখেছি, বাবা ভান্ডারীকে এক এক সময় এক এক সূরতে। উনি বলে, আমি গভীর রাতে দেখলাম বাবা ভান্ডারী একেবারে নারীর সূরত নিয়ে বসে আছে, অসংখ্য নারীরা ওনার থেকে ফয়ুজাত নিচ্ছে। আবার বলে, আমি দেখলাম উনি একেবারে টকবকে যুবক মর্দে মুজাহিদের মতো উনি আরেক জায়গায় উনি বসে আছে। তো যিনি যাকে দেখতে পায় ওই ব্যক্তি দেখে যাকে সেই রকম চক্ষু পাওয়ার দেওয়া হয়। সবাই সবকিছু দেখতে পায় না, দেখার জন্য চক্ষু লাগে। দরবারে জিলানিতে শুরুতে যখন আলোকিত ছিল, দুশ্মন বেড়ে গিয়েছিল। তখন আমি যখন উঠানে মাহফিল করতেছিলাম, বসে বলেছিলাম, তখন আমাদের আল্লামা জসিমউদ্দিন কাদরী সাহেব কেবলাও ছিল। যাদের দুশ্মন বেশি বুঝে নিতে হবে তারা রবের কাছে প্রিয়। কারণ দুশ্মন তার থাকে যার কাছে গুণ আছে। বোবা মানুষের কোনো দুশ্মন বলেন না, কোনো দুশ্মন, অন্ধের কোনো দুশ্মন সে দেখে না, তার দুশ্মন হবে কি জন্য? যার কাছে আকল নেই তার কোনো
কারণ উনি আকল নেই, পাগল। পাগলের সাথে জ্ঞানী মানুষ কেন জানে? এজন্য যার কাছে গুণ আছে তার সব কিছু আটকে ফেলার পরেও মানুষগুলো আসতে থাকবে, কারণ মানুষ আসছে না, মানুষদেরকে আনছেন আল্লাহ। একটু বড় করে বলে আপনারা যারা এসেছেন, আপনারা কি এসেছেন না আল্লাহ এনেছেন? কারণ এই এলাকাতে আরো মানুষ আছে না নাই? কথা আছে, চেরাগের তলে অন্ধকার। চেরাগটা জ্বলছে গোটা কায়নাত, কিন্তু তার নিজের এলাকায় অন্ধকার। কারণ তারা কয়লা দেখেছে, কিন্তু ভিতরে যে মানিকটা আছে সেটা দেখে নাই। সেই কয়লার ভিতরে তো হীরা আছে, হীরা থাকে, সেটা যখন পাই নাই তারা তাদের মতো কয়লাই মনে করছে। কিন্তু কয়লার ভিতরে যে নিয়ামত আছে এটা খুঁজতে হলে কয়লার ভিতরে হাত ঢোকাতে হয়। তো যারা এসেছেন আপনারা এই এলাকার মানুষের কাছে এটা যদিও বা অন্ধকার হলেও আপনাদেরকে আলোর বর্তিকা তথা আলোর রশ্মিতে এমন ভাবে দিয়েছে যে আপনারা আসছেন কেন? এখান থেকে ফয়জাত নিয়ে তাকদীরকে নূরানি করার জন্য। তো শবে বরাতের রাতে আসছেন, কি নিয়ে যাবেন? এখান থেকে নিয়ে যাবেন তিনটা নসিহত। একটা হলো যাকে ভালোবাসবেন নিজের জানের চেয়েও বেশি ভালোবাসবেন। যেই ভালোবাসাটা আমার নবী সৈয়দনা ফারুক আজমকে শিক্ষা দিয়েছেন। ফারুক আজম বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার জানটা ছাড়া পৃথিবীর সব কিছু চেয়ে আমি আপনাকে ভালোবাসি। আমার নবী বলছেন, উমর, এখনো পাকাপোক্ত মুমিনে কামেল হওনি। ওগো নবী, কেন? বলে, তুমি অতক্ষণ মুমিনে কামেল হবে না যতক্ষণ তোমার জানের চেয়ে বেশি আমি মদিনাওয়ালা হব না। এজন্য বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বুঝে নিয়েছি জান মাল কায়নাতের সব কিছুর চেয়ে আমি আপনাকে ভালোবাসি। এজন্য যাকে ভালোবাসবেন ভালোবাসাটা যেন মৃত্যুর আগ পর্যন্ত অটুট থাকে। দুশ্মন থাকবে, কারণ মুসলমানদের প্রকাশ্য দুশ্মন কে? আমার আঙ্গুলটা দেখবেন কে? কারণ সে চেষ্টা করবে আপনাকে ভালো পথ থেকে মন্দ পথে নিতে। তো আপনাকে অনেক রকমের বলবে, এগুলা শোনার আপনার কোনো দরকার, কারণ আপনি এসেছেন রবকে তালাশ করতে। এজন্য রবের তালাশে যিনি আপনাকে রব তালাশ দিচ্ছেন, আপনি ওনাকে আপনার জানের চেয়ে বেশি ভালোবাসুন। আপনি যখন ওনাকে জানের চেয়ে বেশি ভালোবাসা দেবেন, ওনার থেকে আপনি সব সময় নতুন নতুন করে নিয়ামত পেতে থাকবেন। দ্বিতীয় নম্বর, যার কথায় আপনি আসছেন তিনিও আরেকজনের ইশারায় আপনাকে এনেছেন। ওনাদের আদর্শটা ধারণ করে আপনাকে চারটা দলের উপর অটুট থাকতে হবে। একটা দল আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন, নবীগণের দলের উপর অটুট থাকতে হবে। যিনি নবীগণের ইমাম, ইনি আমাদের নবী। দ্বিতীয় নম্বর, ওয়াসিদ্দিকিন, সাহাবী কিরাম যারা নবীর জন্য ফানা ছিলেন, নবী যাদেরকে জান্নাতি বলে ঘোষণা করেছেন, যাদের বিপরীত যাদের বিরোধিতা করলে নবী বলছেন তার ঈমান থাকবে না বলেছেন, সেই সাহাবী কিরামদের আদর্শটা জীবনে ধারণ করবেন। কেমন? সাহাবী কিরাম নিজের সবকিছু আমার নবীর কদমে বিসর্জন দিয়েছেন। সিদ্দিক আকবর বলে, নবীরে দন্ত দিয়েছি
নিজেকে তো কুরবান দিয়েছি, তো আমার একটা তো কন্যা আছে, নাম তো আয়েশা। আমার বেটিকে আপনার কাছে শাদী দেবার আমার 3 নম্বর প্রিয়তম কাজ। বড় করে বলি সুবহানাল্লাহ। ফারুক আজম বলে, নবী, সিদ্দিক আকবরের বেটি আয়েশা সিদ্দিকা যদি আপনি শাদী করতে পারেন, আমি ফারুক আজমের বেটি আমার হাফসাকেও আপনার কদমে কুরবানি দিলাম। মন লাগান তো, সিদ্দিক আকবর আমার নবীর শ্বশুর হয়, ফারুক আজমও আমার নবীর শ্বশুর হয়, কিন্তু কখনো আমার নবী শ্বশুর বলেন নাই, আবার সিদ্দিক আকবর এবং ফারুক আজম কখনো আমার নবীকে জামাতা সম্বোধন করেন নাই। বলার সময় বলতেন, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, আপনার কদমে আমার মা বাবা কুরবান। সুবহানাল্লাহ। তো বুঝে নেবেন নবীকে কিভাবে ভালোবেসেছেন। তো আপনিও যার মাধ্যমে আল্লাহকে পাওয়ার আশা করছেন, তাকে সেইভাবে ভালোবাসা দেবেন, কারণ উনি চাইবে না, আপনাকে দিতে হবে, কারণ ওনার মাধ্যমেই আপনি সিরাতুল মুস্তাকিমটা পাচ্ছেন। সুবহানাল্লাহ। 3 নম্বর নসিহত, আপনি এবং আমি যখন যেখানে যাই না কেন, ঘরে যখন নিজের জান্নাত তথা দোয়া কবুলের মাধ্যম মা বাবা আছে, তাদেরকেও বলবেন, এবং সাথে সাথে কোনো একটা বড় কাজে ভালো কাজে নামবেন, আপন পীর ও মুর্শিদকে মাথাবেন, কারণ আপন পীর ও মুর্শিদের নজর মা বাবার দোয়া আপনাকে আলোকিত করার জন্য যথেষ্ট। এই 3টা নসিহত যদি ধারণ করে চলেন, 5 ওয়াক্ত নামাজ যদি আদায় করেন, সাথে সাথে কোরআনুল কারীম পড়েন, পড়তে পারেন না তো কি হয়েছে, কোরআনটাকে তো সহজ করে দিয়েছে, কোরআনটা শোনেন। অন্ধ যেমন শুনে হাফেজ হয়, আপনি কোরআনটা শুনতে থাকেন, যিনি পড়লে যতটুক সওয়াব পাচ্ছে, আপনি শুনলেও অতটুক সওয়াবের মালিক হয়ে যাচ্ছেন। কোরআনটা তেলাওয়াত করুন, কোরআন তেলাওয়াত করবেন, সাথে চেষ্টা করবেন কোরআনের তাফসীর তথা আলা হযরত মুজাদ্দিদ মিল্লাত ইমাম শাহ আহমদ রিদা খা ফাদলে বেরলভী রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাফসীরে খাজাইনুল ইরফান, হযরতে ইয়ারহান নাঈমি রাহমাতুল্লাহ আলাইহির তাফসীরে নূরুল ইরফান, এই কিতাবগুলো পড়া, কারণ তাফসীরের কিতাব পড়ার সময় তাফহিমুল কোরআন নেবেন না, ওটা পড়লে ঈমানটা ধ্বংস হবে। মারিফুল কোরআন নেবেন না, ওটা পড়লে ঈমানটা ধ্বংস হবে। আর তাওহীদ প্রকাশনের কিতাবগুলো নেবেন না, পড়লে ঈমান ধ্বংস হবে। এভাবে আপনি যারা দুশমনানে রাসূল, এদের কিতাবগুলো নেবেন না। হ্যাঁ, তাদের কিছু কিতাব আপনাকে পড়তে হবে, কারণ তাদের ভ্রান্ত আকীদাগুলো আপনাকে জানতে হবে। আপনি যখন হাটহাজারী মাদ্রাসার মুহতামিমের কিতাব যখন পড়বেন, আপনি বুঝতে পারবেন তিনি আল্লাহর শানে বিয়াদবি করেছেন। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, বেশক আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান। এই আয়াতের ব্যাখ্যাতে উনি বলছেন, আল্লাহ যখন সর্ববিষয়ে সর্বশক্তিমান, আল্লাহ মিথ্যা বলার ক্ষমতাও রাখেন, কিন্তু বলেন না। একটু আস্তে করে বলেন না। তো যিনি আল্লাহ মিথ্যা বলতে পারেন শব্দটা উচ্চারণ করবে, আপনি বলেন তো দেখি, উনি কি কখনো মুসলমানদের বন্ধু হতে পারে? উনি আলেম, হ্যাঁ উনি কিন্তু আলেম। আল আলিমুল্লাযী সাদাকাল আমির আলা জাওরিহি, উনি আলেম, কিন্তু হক্কানি আলেম নয়। উনি আলেমে সু, উনি সমাজ ডিবেটকারী আলেম, মানুষের ভিতরে ডিবেটকারী আলেম। উনি মানুষদের ভিতরে
পার্থক্য করে, বৈষম্য করে, উশৃঙ্খলা করে আপনি এই পীর সাহেব কেবলার হাতেও তবরুক, এখানেও তবরুক, উনিও খাচ্ছেন না, আমরাও খাচ্ছি না। তবরুক এটা কোরআনের ভাষায় মান্না ওয়া সালাওয়া, জান্নাতি তবরুক। এটা খাবেন নিয়ত করে, দেখবেন সাথে সাথে রোগের শিফা হবে। আমারটা বলেন, আমি এখন আসতেছি। আমার মসজিদে আমি আজকে সারাদিন কিছু খাবার সুযোগ পাইনি, আমি খাবো? ঠিক আছে, তাহলে তো 2 মিনিট জন্য অপেক্ষা করছি। মনে সম্মানিত হাজরিন, এটাও সুন্নাহ, এটাও ইমামগণের সুন্নাহ। ইমামগণ ইমামে তিরমিজির জীবনী যখন দেখবেন, উনি হাদিসে পাক লেখার সময়, মোতালা করার সময় ওনার পাশে খেজুরের বড় একটা, আমাদের ভাষায় কি বলে এটা, না খেজুরের ওই ঝুড়ি ছিল। উনি এইদিকে হাদিস লিখছেন, ওইদিকে একটা একটা খেজুর খাচ্ছেন। ইমাম তিরমিজি এক রাতে গোটা একটা ঝুড়ি, বিশাল ঝুড়ি খেজুর খেয়ে ফেলেছেন, ওনার খবর ছিল না। এজন্য আকাইদে আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারীরা এত বেশি ভাগ্যবান, আমরা এক এক সময় এক এক খাবারের রসনাগুলো আমরা পাই। সুবহানাল্লাহ। এত বেশি স্পেশাল খাবার আমরা খাই, আমরা পাই। যদি বলেন উটের, তাও আমাদের মধ্যে। যদি বলেন গয়াল, তাও আমাদের ভিতরে। মহিষ, গরু, ছাগল, কাচ্চি, যত ডিজাইনের খাবার সবকিছু আমাদের কাছে। আর আল্লাহ আমাদের উরুসকে এত বেশি কবুল করে নিয়েছেন, গোটা বাংলাদেশের আনাচে কানাচে উরুস বিরিয়ানির এখন সমাহার, দোকানের উপর দোকান। সুবহানাল্লাহ। হাটহাজারি মাদ্রাসা থেকে আধা কিলোমিটার পূর্বে গেলে মিরের হাটের পাশে, ওখানেও এখন কি উরুস বিরিয়ানি। আমি মাহফিল থেকে আসার পথে নামলাম, বললাম কিরে ওয়া, তোমরা তো ইবেদ ন, উরুস বিরিয়ানি দেয়, হয়তো উরুস বিরিয়ানি দিয়ে দেই। যারা উরুসের বিপরীত ছিল, এরাও আগেভাগে এসে উরুস বিরিয়ানি খায়। তো আল্লাহর ওলিরা যে আল্লাহর দরবারে মকবুল, সেটার প্রমাণও সারা বাংলাদেশে এখন চলছে, আলহামদুলিল্লাহ। তো আমার আলোচনা ছিল কোনটা, 4টা দল। 4 দলের যিনি ইমামুল আম্বিয়া, উনি আমাদের সত্যবাদীর দল, যিনি মুস্তাফার দরবারে সর্বপ্রথম সবকিছু নিয়ে সত্যায়িত করেছেন। যার লকব ওয়াল্লাযী জাআ বিসিদকি ওয়া সাদ্দাকা বিহি, উনি সাইয়্যিদুনা সিদ্দিক আকবর আমাদের। সুবহানাল্লাহ। আর একটু বড় করে বলেন না সুবহানাল্লাহ। এবং আশিদ্দাউ আলাল কুফার বলে যিনি দুশমনানে রাসূলদের বিপক্ষে সোচ্চার ছিলেন, উনি সাইয়্যিদুনা ফারুক আযম, তিনিও আমাদের। সুবহানাল্লাহ। ওয়াশুহাদা, শহীদগণ ইসলামকে জিন্দা রাখার জন্য কিয়ামত পর্যন্ত শাহাদাতের রক্ত লাগবে। আর সেই শাহাদাতের রক্ত কিয়ামত পর্যন্ত দেবেন আওলাদে সাদাতগণের মাধ্যমে। বড় করে বলি সুবহানাল্লাহ। কারণ ইসলামকে টিকিয়ে রাখার জন্য আল্লাহ এমন একটা চেরাগ জমিনকে, জমিনের নবীর উম্মতের জন্য দিয়েছেন, সেই চেরাগের নাম চেরাগে ফাতেমা।
সেই চেরাগের নাম চেরাগে ফাতিমা বিনতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সেই চেরাগের বতী হিসেবে দিয়েছেন সেই চেরাগে ফাতিমার বাতুল জানের জান ইমামে হাসানে মুজতবা, বড় করে বলি সুবহানাল্লাহ। আর সেই চেরাগের তেল হিসেবে কিয়ামত পর্যন্ত সেই তেল দেওয়ার জন্য একজনকে কবুল করেছেন আল মিসবাহু ফি জুসাজা, সে হলো চেরাগে ফাতেমার আরেকটা ফুল, সেটা ইমামে হুসাইনে বাতুল, বড় করে সুবহানাল্লাহ। প্যারা হাজরিন, সেই চেরাগ জ্বলবে, সেই চেরাগের সাথে যাদের সম্পর্ক থাকবে তাদের আদর্শ কি জানেন? সিদ্দিক আকবর, ফারুক আজম, ইমামে হুসাইন, এভাবে গৌসে আজম জিলানী সবাই নিজেকে দয়াল নবীর কাছে সঁপে দিয়েছেন। যে কারণে 12 বছর আগে ডুবে যাওয়া কবিরউদ্দিন দরিয়াই দৌলাহাকে তার মায়ের কাছে ফেরত দিয়েছেন উনি গৌসে আজম। ওটা কয় বছর আগে বললাম? 12 বছর আগে ডুবে যাওয়া বরযাত্রী সহ জাহাজ 12 বছর পরে মা যখন দশলার উপর দাঁড়িয়ে ইয়া ইবনে তাল, হে আমার ছেলে আসো, শেষবারের মতো বলতে শুরু করেছে, মায়ের চোখ উপর উঠে গেছে, দেখে জাহাজটা বরযাত্রী সহ তার সামনে হাজির। ওই আগের আলোচক বলেছিলেন আমাদের আল্লামা জসিমউদ্দিন কাদরী রাজবি সাহেব কিবলা, যার উপর আল্লাহ রাজি হয় উনি যা বলেন উনি বলেন, এটা রবের হুকুমেই করেন, এটা রবের ইশারায়। এজন্য যেটা রব করেন, মুসা লাঠি দিয়ে মারো 12টা রাস্তা হবে, মুসা নবীর কাজ ছিল আসা মারা, রাস্তা করার কাজ ছিল আল্লাহর, এটার নাম কুদরত। বলছে এই পাহাড় থেকে উটনি বের করো, গর্ভবতী, আবার সেটা সাথে সাথে বাচ্চা দিবে, আবার সেই উটনি থেকে আমরা দুধ দোহন করে খাবো। আল্লাহ বলছেন ডাক দাও, ডাক দিয়েছে, পাহাড়ের পাথর থেকে গর্ভবতী উটনি বের হলো, বাচ্চা দিল, দুধু খেলো, বড় করে বলি সুবহানাল্লাহ। এটার নাম আল্লাহর কুদরত। আবার নূহ আলাইহিস সালাম যখন সবাইকে ডেকে ডেকে কিস্তিতে তুলছিল, বুড়ি বলছিল, আই নূহ, আমি বুড়া মানুষ, আমার কুটি ঘর, আমার তো কেউ নেই, প্লাবন যদি শুরু হয়, যদি ঝড় শুরু হয়, আপনি আমাকে একটু ডেকে নেবেন, আমাকে ডেকে নেবেন, জাহাজে তুলবেন। উনি ওয়াদা করেছিলেন, হ্যাঁ ঠিক আছে, আমি আপনাকে ডেকে তুলে নেব। যখন হুকুম হলো, মহাপ্লাবন শুরু হলো, আল্লাহর ইশারা, মনে রাখবেন নবীগণ কখনো ভুল করেন না, কখনো গুনাহ করেন না, তাদের গুনাহ নাই, ভুল নাই, কারণ তাদেরকে আল্লাহ একেবারে পবিত্র করেছেন। নূহ আলাইহিস সালাম ভুলে গিয়েছেন, এটা আল্লাহর হুকুম ছিল পৃথিবীকে নবী এবং রবের দয়ার ভান্ডার দেখানোর জন্য, বড় করে বলি সুবহানাল্লাহ। উনি ভুলে গেছে, সবাইকে নিয়ে প্লাবনের ভিতরে 6 মাস জাহাজের মধ্যে ছিল। সবকিছু শেষ হলো, জাহাজ যখন কুলে আসলো, উনি যখন নেমেছে, গোটা কায়নাত ধ্বংস। উনি হাঁটতে হাঁটতে হট করে মনে পড়ে যায়, হায় বুড়ি তো একটা ছিল, আমাকে বলেছিল, তাই হাই বুড়ির অবস্থা কি। উনি বুড়ির কুটির বাড়িতে গিয়েছে, দেখে বুড়ির কুটি বাড়িতে ঢুকে দেখতেছে বুড়ি নামাজের মুসল্লাতে আছে।
সালাম ফিরে বলছে, ও আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম, আপনি কি আমাকে নিতে এসেছেন? বলে, মা নিতে আসি নাই, দেখতে এসেছি। 6 মাস তো হয়ে গেছে, প্লাবন হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, আপনি কিভাবে? বলে, আমি তো জানি না, কারণ আমি তো আমার রবের কুদরতের কদমে সিজদাতে ছিলাম। এটা আল্লাহর কুদরত, আল্লাহর কুদরত, আল্লাহর কুদরত। আবার আমার নবী শামসুদ দোহাকে পরীক্ষা করার জন্য বলছে, ইয়া মুহাম্মদ, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার হাতের মুঠোতে কি আছে বলেন তো? আমার নবী বলছেন, চাচা আমি কেন বলবো, আপনার হাতের মুঠোতে যা আছে তাদের কাছে জিজ্ঞেস করেন আমি কে। হাতের মুঠোর পাথরগুলো বলতে শুরু করেছে, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, ইনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল এবং আল্লাহর প্রিয়তম বান্দা। বড় করে বলি সুবহানাল্লাহ। এটার নাম মুজিজা, এটার নাম মুজিজা। আমার নবীর অন্যতম মুজিজা হলো মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর আরেকটা মুজিজা আজকের রাত। সুবহানাল্লাহ। আজকের রাত আমার নবী, কারণ আমার নবীর মুজিজা যদি না হয় আল্লাহ 5টা রাত উম্মতের জন্য দিতেন না। এটা রবের কাছ থেকে আমার নবী চেয়ে নিয়েছেন উম্মতকে, আজকের রাতে আপনার আমার বাজেট পাস হবে। গত শবে বরাত থেকে আজ পর্যন্ত যত কিছু করেছেন তার হিসাব নিকাশ দেওয়া হচ্ছে, এবং আজকে আপনার আমার বাজেট আগামী শবে বরাত পর্যন্ত বরাদ্দ হচ্ছে। সুবহানাল্লাহ। যে যেভাবে চাইতে পারবেন সেভাবে পাবেন। কেউ চাই মুঝে পয়সাওয়ালা বানা দো, সে পয়সাওয়ালা হয়। যখন বলে আল্লাহ ধন দাও, মান দাও, শক্তিও দাও, ইজ্জত দাও, কিন্তু ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। যখন বলবেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা, যখন রবের কুদরতের জোয়ার আসে তখন ধন দে, মান দে, ইজ্জত আজমত সবকিছু দে। যখন ইজ্জত আজমত সবকিছু পায় তখন তারা গোটা কায়নাতের সরদারিয়ত করে। সুবহানাল্লাহ। এজন্য পীর সাহেব কেবলা শবে বরাতের রাতে সবকিছু চেয়েছিলেন, এজন্য ওনাকে সবকিছু দেওয়া হয়েছে। এখন আজকে আপনারা এসেছেন, ওনার ওসিলা করে সবাই চাইতে থাকবেন, ওসিলা ধরবেন তো ধরবেন, নেককারদের ওসিলা ধরবেন তো। যারা নিজের আমিত্বকে মাওলার কাছে সঁপে দেয়, ওনাকে ওসিলা না করে কাকে ওসিলা করবেন? সুবহানাল্লাহ। ওসিলা তো করবেন কাকে? যিনি নিজের আমিত্বকে মাওলার কাছে সঁপে দেয় তার কাছে তো ওসিলা করবেন। ওই গমসুর ইটসুর এদের কাছে উসিলা চাওয়া মানে নিজের ঈমানটাকে ইটের সাথে মিশিয়ে দেওয়া। যখন মুস্তাফার গোলামকে যখন উসিলা করবেন, গোলাম যখন মুস্তাফার দরবারে যখন ফরিয়াদ করবে, যখন দামির সাথে দামি জিনিসের সাথে যখন সস্তা জিনিস লেগে যায়, সেই সস্তা জিনিসটাও দামি হয়ে যায়। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এজন্য আজকের রাত তাহাজ্জুদের নামাজের রাত, কিয়ামুল লাইল করবেন, মিনিমাম তো 6 রাকাত করবেন, 8 রাকাত পড়েন, এরপরে বেশি বেশি করে দরুদ মুস্তাফা পড়েন। আর যদি অর্থ না থাকে, সোনার মদিনাতে যাওয়ার ইচ্ছা থাকে, যেতে না পারলে দরুদ উম্মি শরীফটা পড়তে থাকেন, হয়তো ঘুমের বিছানায় মদিনাওয়ালার দিদার এসে যেতে পারে। অহংকার মুক্ত রাখুন। গত 3 দিন আগে আমি তো এমনিতে পাপী মানুষ। আমি গত 28 তারিখ আমার একটা কাফেলা 22টা টিকিট হয়েছে আর 26টা টিকিট ফেক দিয়েছে।
ফেক টিকিট তো বুঝেন, অর্থাৎ আজকে এই এখনো পর্যন্ত অনলাইন শো করতেছে। হাজিরা সকালে যখন এয়ারপোর্টে গিয়েছে, এয়ারপোর্টে ঢোকার 1 ঘন্টাও আগে অনলাইন ছিল, এয়ারপোর্টে ঢুকেছি ফেক হয়ে গেছে। এদেরকে 6 তারিখে নিয়ে গেছি, একদল গিয়েছে 28 তারিখ, আর একদল গিয়েছে 6 তারিখ। ওখান থেকে আসার পরে আমি 19 লক্ষ টাকা একসাথে মার খেয়েছি। খাওয়ার পরও একটুখানি পেরেশান, কিন্তু আমার একটা অভ্যাস, আমি হাসি। কারণ আমি মনে করি ওয়ালানাবুলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফ ওয়াল জুউ ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। সবর করতে পারাটাই হলো আমার কাজ। পেরেশান থাকলেও হাসার চেষ্টা করি, পকেটে টাকা না থাকলেও একেবারে সুন্দর করে চলো আমি চেষ্টা করি। গত 3 দিন আগে রাতে ঘুমালাম, আসলাম তো 3টায় ঘুমালাম। আমি দেখছি আমার গৌসুল আজম মাসবান্ডারির একজন আওলাদে পাক, যাকে নাম বলবো না এখন, সবার অন্তরে যার স্থান, উনি বলছেন তুমি তো এমদাদ মাওলার হাতে আছো, তুমি ওখানে থাকলেও এখানেও আসিও, হয়তো 2 চেরাগের আলোতে সমাধান হয়ে যাবে। 2 চেরাগের আলোতে, 2 চেরাগ বলতে কি বুঝিয়েছে বুঝি নাই। তারপরের দিন ওখানে গেলাম, জিয়ারা করলাম। আমাদের কাজ হলো নিজেকে সঁপে দেওয়া। আব্দুল্লাহ যখন ফোন করেছে সুলতানুল আরেফিন বায়েজিদের ওখানে, আমি গিয়ে বসলাম। মনে মনে ভাবতেছিলাম সুলতান আরেফিনের ওখানে মাহফিলে আমার আপনজন কে আছে। দেখলাম উনি গিয়েও বসে আছে, আমার আব্দুল্লাহ গিয়েও বসে আছে। কারণ যার সাথে যার সম্পর্ক, তার সাথে দুনিয়াতেও সাক্ষাৎ হবে, ওখানেও হবে। এজন্য দরবারে জিলানী শরীফ যদিও বা ছোট্ট পরিসর, এটা আল্লাহ চাইলে সেরা একটা দরবারের খানকা করতে পারে কি পারে না? শুধু আমাদের ইচ্ছাটা লাগবে। পীর সাহেব চাইবে না, আমাকে করতে হবে। পীর সাহেব বলবে না, আমাকে বলতে হবে। আমি এটাকে সম্পূর্ণ করে যদি আমি নিচে গোটা খানকা করে ফেলি, উপরে যদি ইবাদতগাহ করে ফেলি, তার উপর যদি মেহমান খানা আমরা করে ফেলি, তাহলে এখানে 1000 2000 মানুষ আসলেও কোন রকমের অসুবিধা আছে? কোনো অসুবিধা থাকবে? তুলতে হলে তোলাতে হয়, তুলতে হলে তোলাতে হয়। তো এখন কে তোলাবে? পীর সাহেবকে কখনো তোলাবেন? কারণ ওনাকে তো এটা করা হয়নি, উনি আপনাদেরকে দিচ্ছেন। তো আপনি কি করবেন? 10 মিলে করি কাজ হারি যেতে না। এই শব্দটা মনে রাখলে, আমি ইশারা দিয়েছি, বুঝে নিতে পারে। কারণ সবকিছু ভেঙে বলা যায় না। ইশারা দিয়েছি, আমি এখানে 4টা শব্দ বলেছি। নিচে বললাম গোটা খানেকা, উপর বললাম ইবাদতগাহ, তার উপর বললাম মেহমান খানা। কারণ খানকাতে খানা নয়, খানকাতে খানা ওটা হলো কোরআন সুন্নাহর এলমের খানা। ইবাদতগাহে ইবাদত, মেহমান খানায় সবাই বসে একসাথে খাবে। এটা করতে হলে আমাকে আপনাকে এই কাজে সহযোগিতা করতে হয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে মহান রাতে, আল্লাহ যে বরাতের রাতে আমাদের তকদীরের বরাতটুকু যেন হয়ে যায়, আমাদের রিজিক যেন ফরাগত হয়, ব্যবসাতে যেন উন্নতি হয়, ক্ষতিগ্রস্ত থেকে হেফাজত হয়,
চাকরিতে যেন প্রমোশন হয়, বেকারদের জন্য কার হয়, মা বোনদের ইজ্জত ও আসমত যেন রক্ষা হয়, তারা যেন আবেদার সালেহা তৈয়বা এবং তাহেরা সাবেরা এবং শাকেরা হয়। টকবকে যুবকগুলো যেন ইমাম হোসাইনের মতো মর্দে মুজাহিদ হয়। এই শবে বরাতের রাতে আল্লাহ এমন ভাবে চমকিয়ে দিক, দরবারে জিলানিতে যেন এটা আলোকিত জিলানি হয়ে যায়। আমি কোরআনুল কারীমের কোন আয়াত পড়িনি, লম্বা খুতবা পড়িনি, কারণ বলেছিলাম আমি অসুস্থ। এখন কিন্তু অসুস্থ না, দেখছেন আমার গলা স্পষ্ট হয়ে গেছে, কারণ ওনাতে ফু দিয়ে খেয়ে ফেলেছি। এজন্য যেই যাকে ভালোবাসে তার ফুটাও দোয়া, তার ফুটাও। এজন্য চট্টগ্রাম ভাষায় নিয়তে সার নিয়তে ফার, নিয়ত ঠিক থাকলে সবকিছু ইজি। জন্য না এনে সিডি মানুষে হই দেয় আসি, এই কারো কথাই আসলে যদি মনে যদি দ্বন্দ্ব তাকে কিছু হবে, আসতে হবে একাগ্র চিত্তে। আমি এসেছি গৌসে আজম জিলানির নামের একটা খানেকা দরবারে। কেউ কিছু করার ক্ষমতা না থাকলেও যার নামটা উনি বলছেন নজরত ইলা বিলাদিল্লাহি জামা কাখারদালাতিন আলা হুকমি ইত্তিসালি। উনি বলছেন নজর করেছি গোটা কায়নাতে, গোটা পৃথিবীটাতে আমার হাতের তালুতে একটা সরিষার দানার মতো লেগেছে। আর সেই গৌসে আজম বলছে আমার কোন মুরিদ, পূর্বের কোন মুরিদ ঘুমন্ত অবস্থায় তার সতর উঠে গেছে। আল্লাহ আমাকে এত ক্ষমতা দিয়েছেন দয়া নবীর সদকায়, আমি আমার মুরিদের সতরের কাপড়টা ডেকে দিতে পারি। তো সেই গৌসে পাকের নামেই দরবারে জিলানী শরীফ। এটা কি পীর সাহেব কেবলার নামে হয়েছে? এটার নামটা কার নাম? পীর সাহেবের নামটা আরেকজনের নাম, ওনার নাম মা পাগল সুলতান আল আরাফিনের নামে। উনি জুনায়েদে বাগদাদি, যিনি তো বড় ক্ষমতা শক্তিশালী বলি ছিল, আওলাদে সাদাদের কাছে বিক্রি হয়ে গেছেন, আওলাদে রাসূলের কাছে বিক্রি হয়েছেন। শুধু বলেছিলেন আমার কিছু নেই, আমি সৈয়দ জাদা, আমার ছেলে পরিবার অনাহার, তুমি যদি আমাকে বিজয়ী করো তোমার নামটা মুস্তাফার বালামে তুলে দেব। মুস্তাফার আওলাদকে সম্মান করলে মুস্তাফা রাজি হয়। তো পরাভূত হয়েছেন, সবাই ছেড়ে চলে গেছেন, কান্না করতেছেন একাকী নির্জনে। দেখে একাকী ঘরে গোটা কায়নাতের মালিক মুখতার এসে গেছে। তো দুনিয়ার ক্ষমতা ছেড়েছেন, গোটা কায়নাতের ক্ষমতাওয়ালাকে পেয়ে গেছে। এজন্য দুনিয়ার ক্ষমতাওয়ালাদেরকে ছাড়েন, মুস্তাফার ক্ষমতাওয়ালাদের সাথে হাত রাখেন, মুস্তাফার সাথে থাকবেন। এজন্য আমি আর আলোচনা দীর্ঘায়িত করছি না, কারণ অনেকে আজকে সাহারি খাবে, রোজা রাখবে। আজকে অনেকে অনেক দূর থেকে এসেছে শবে বরাতের রাতে। হ্যাঁ, মনে রাখবেন খালি যাবেন না। অনেক মসজিদে এখন তালা মারা, বেদাতের ফতোয়ায় জর্জরিত হয়ে গেছে মসজিদটা, আর এখানে খোলা ইবাদতের রত আছেন। যা কিছু হয়েছে, কাউকে হিট করে কোনো শব্দ বলা হয়েছে, আপনার আমার জীবনটা অসুবিধা হবে এইরকম কোন আলোচনা কেউ কি করেছে? শুরু থেকে শেষ যা আলোচনা হয়েছে কোরআন এবং সুন্নাহ। আমি যদিও বা বাংলাতে বলেছি, আমি সবকিছু কোরআন এবং সুন্নাহ দিয়েই বলেছি,
কারণ আমি তো এটা বলতে পারবো না যে ওই আমাকে আতর গোলাপ দিও না, আমাকে উজুর পানি গুলা দিও, এটা তো আমি বলতে পারবো না। ওটা বলা আমার দ্বারা সম্ভব, কারণ আমি দামিশ হতে পারি, কিন্তু আমি তো গোলামে মুস্তাফা। আমার কাজ হলো যেখানে অন্ধকার সেখানে আলোটা এনে দেওয়া। তো আলোটা, এই আলোটা চেরাগটা জ্বলছে, এটাকে জ্বালাতে থাকেন, দেখবেন আপনিও সেই আলোতে আলোকিত হয়ে আপনিও জ্বলতে শুরু করবেন। আপনার সাথে যারা থাকবে তারা আপনার আলোতে আলোকিত হতে থাকবে। এভাবে যখন আলোটা গোটা কায়নাতে ছিটিয়ে যাবে, দেখবেন আপনার মর্তবাও সেরকম হয়ে যাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা সুলতানুল আরিফিন বুরহানুল আশিকিন খাজা বায়েজিদ বুস্তামি রাদিয়াল্লাহু তাআলা এবং সাইয়্যিদুনা আব্দুল মালিক শাহ রাহমাতুল্লাহ আলাইহি কুতুবী এই মহান উরসে পাক, আজকের ইন্তজাম, আজকের আশা বসা, এই খিদমত আল্লাহ কবুল করুন, আমিন। সদা সর্বদা আশা তো প্রতি মাসে হয়, প্রতি মাসে আসতে থাকবে। একজন যুবক 5 জনকে দাওয়াত দেবা, একজন মানুষ 5 জনকে দাওয়াত দেবে, এটা দ্বীনের দাওয়াত। আপনি বলবেন আসুন, কিছু বলবেন না, ভাই আপনি আমার সাথে চলেন, আমাদের দরবারে জিলানী শরীফে চলেন, ওখানে গিয়ে যদি আপনার সবকিছু ভালো লাগে আপনি অনুসরণ করবেন, যদি আপনার ভালো না লাগে, শরীয়ত বহির্ভূত লাগে, আপনি আর আপনাকে বলবো না, আপনার ইচ্ছা। একজন 5 জন করে নিয়ে আসেন, কারণ সুহবতে সালেহ তোরা সালেহ কুলম, যখন আপনি সুহবত পাবেন, একজন পথভ্রষ্ট মানুষকে যদি আল্লাহ ওয়ালার সান্নিধ্যে এনে দিতে পারেন, এই আল্লাহ ওয়ালার সুহবত পেয়ে যদি ওই মানুষগুলো যদি হেদায়েতের প্রতীক হয়, এরা যতদিন বাঁচবে আপনি ততদিন এদের সওয়াবগুলোও আপনি পাবেন। এজন্য এক একজন 5 জন করে আনবেন। আপনিও আসবেন পর্দার ভিতরে, আপনার আওয়াজ যেন বেগানা কোনো পুরুষ না শুনে। আপনি আসবেন পর্দার ভিতরে, হাজত নিয়ে আসবেন, যত কিছু আছে আদবের সাথে আসবেন। আপনি উম্মে জমিলা হবেন না, আপনি হালিমাতো সাদিয়ার মতো হয়ে যাবেন। পৃথিবীতে 4 ফাতেমার ঘরে মনীষী এসেছে। এক ফাতেমার ঘরে খাজা আব্দুল্লাহ এসেছে, খাজা আবু তালেব এসেছে, আর এক ফাতেমার ঘরে বেলায়েতের সম্রাট মাওলা আলী শেরহুদা এসেছে, আর এক ফাতেমার পেট মোবারকে ইমামে হাসান আর হোসেন মুহসিন আর জৈনব বিনতে ফাতেমার মতো জাত এসেছে, আর এক ফাতেমার পেট মোবারকে পীরান পীর দস্তগীর হুজুর সৈয়দনা গৌসুল আজম জিলানীর মতো জাতে পাক এসেছে। তো আপনারাও সমস্ত মাবুনরাও যদি এই 4 ফাতেমার আদর্শটা ধারণ করতে পারেন, আপনাদের সেকম থেকেও এক একজন হোসাইনে গোলামে হোসেন বের হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাদের খিদমতকে কবুল করুন। আমি কষ্ট দিয়ে ফেলেছি পীর সাহেব কেবলাকে, এত করে আমি বসিয়ে রেখেছি, আপনাদেরকেও কষ্ট দিয়ে ফেলেছি, কারণ ইবাদতের রাত, জিকিরের রাত, ওয়াজের রাত আছে আজকে। আজকে কিন্তু ওয়াজও আছে, এটা মুস্তাহাব, জিকির মুস্তাহাব, এগুলো সবগুলো মুস্তাহাব কাজ, এটা মুস্তাহাব কাজ, এটাও ইবাদত। এটাতে আপনার কোনো ক্ষতি হয়নি, বরং লাভ হয়েছে, কারণ আপনি নামাজ পড়েছেন কুল হুয়াল্লাহু আহাদ দিয়ে, কিন্তু আপনি রবকে চিনার জন্য হাবিবে মুস্তাফার আদর্শটা পান নাই। তো হাবিবে মুস্তাফার আলোচনা যখন শুনবেন, আপনি যদি হাবিবে মুস্তাফাকে আপনার করে নিতে পারেন, রবকে ডাকতে হবে না, রব বলে ইউহিব্বুকুমুল্লাহ, আপনাকে ডাকতে হবে না, রব এমনিতে এসে যাবে।
এজন্য কেউ ডাকে জান্নাত চায়, আর কেউ নবী ডাকে রবকে পায়। মন দেন, কেউ জান্নাত ডাকে জান্নাত চায় ইবাদত দিয়ে, আর কেউ নবীকে ডাকে জান্নাত পায়। কারণ যার সাথে নবীর সাথে সম্পর্ক হয় সে জান্নাত খুঁজে না, জান্নাতই তাকে খুঁজে। রমজান মাসে শুনেন নাই, রমজানের প্রথম রোজা শুরু হলে যখন বাতাস বয়, বলে আল্লাহ এটা কোন বাতাস, এটা কোন মাস? বলা হয় এটা রমজান। মানুষের মুখ থেকে যখন গন্ধ বের হয় আমরা বলি দুর্গন্ধ, বলে আল্লাহ এত খুশবুগুলা কোত্থেকে? বলে এটা রোজাদার ব্যক্তি থেকে। রোজাদার ব্যক্তির মুখের গন্ধটা হুর গিলমার কাছে মেশকে আম্বরের চেয়ে খুশবুদার। তো আপনি সেই রকম যখন আপনি ইবাদতে মুস্তাফার আদর্শটা ধারণ করবেন, আল্লাহ জান্নাতটা দাও, নামাজ পড়েছি তো জান্নাত দাও বলতে হবে না, আল্লাহ রোজা তো রেখেছি জান্নাত দাও বলতে হবে না, যাকাত তো দিচ্ছি জান্নাত দাও খুঁজতে হবে না, ভালো কাজ তো করেছি জান্নাত দাও বলতে হবে না। নবী মুস্তাফাকে আপনার করে নিয়েছেন জান্নাত, বলে আল্লাহ তাদেরকে আমাকে দাও। এই জন্য আলা হযরত এটা বলেছেন, তুঝসে और जन्नत से क्या मतलब, आई बातिलू दूर हो, हम रसूलुल्लाह जन्नत रसूलुल्लाह की बड़ করে বলি সুবহানাল্লাহ। फिर हाज़रीन, अल्लाह तबारक व तआला আজকের মাহফিল इंतजाम পীর সাহেব কবলার সদারত এবং এই দরবারের যিনি মূল বাবাজান কিবলা সহ প্রত্যেকের খেদমত আশা বসা যারা যেভাবে শরীক হয়েছেন, আর্থিক শারীরিক মানসিক, আল্লাহ প্রত্যেকের শিরকতকে কবুল করুন আমিন। আসুন না নবীকে সালাম দিয়ে ফেলি মন দিয়ে সবাই। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা হাবিবি সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, रहम करम फरमा या हबीब अल्लाह, मेरे आका हक से जो नेमत अता हो उसका कासिम बा सफा हो, तुम्हें ही महबूब खुदा हो, नायब रब्बुल उला हो, या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, आपकी दर हो मेरा सर, सामने रोए अनवर, गौस की सदका अता कर, चश्म दिल कर दो मुनव्वर, या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह अलैका, छोड़ कर दामन तुम्हारा और हम किसका सहारा,
کس کا در پر ہو گزارا، کون ہے داتا ہمارا، یا نبی سلام علیکہ، یا رسول سلام علیکہ، یا حبیب سلام علیکہ، صلوات اللہ علیکہ۔ پر واپس نہ آئے، یا نبی سلام علیکہ، یا رسول سلام علیکہ، یا حبیب سلام علیکہ، صلوات اللہ علیکہ۔ ان کے مولا کے ان پر کروڑوں درود، ان کی اصحاب عطرت پہ لاکھوں سلام، مصطفیٰ جان رحمت پہ لاکھوں سلام، شمع بز میں لیلۃ البرات میں، مطلع الفجر حقا، مانگو کی استقامت پہ لاکھوں سلام، مصطفیٰ جان رحمت پہ لاکھوں سلام، شمع بز میں امام اعظم امام بخاری اور امام غزالی غوث اعظم و امام توقع والنوقع، غوث اعظم امام توقع والنوقع، جلوائے شان قدرت پہ لاکھوں سلام، مصطفیٰ جان رحمت پہ لاکھوں سلام، شمع بز میں سنجری اجمیری خواجہ غریب نواز، میرے خواجہ کی شوکت پہ لاکھوں سلام، مصطفیٰ جان رحمت پہ لاکھوں سلام، شمع بز میں سرتاج الاولیاء آقا غوث مجھ بھنڈار، ان کی بے حد کرامت پہ لاکھوں سلام، مصطفیٰ جان رحمت پہ لاکھوں سلام، شمع بز میں مشکل کشا حاجت روا، علامہ شیخ وسیع الرحمن الفاروقی، صاحب کشف و کرامت پہ لاکھوں سلام، مصطفیٰ جان رحمت پہ لاکھوں سلام، شمع بز میں
সুলতানুল আরিফিন آقا باجد بوستامی فاتح بنگال بابا شاہ ہے جلال شرف الدین چشتی شاہ مخدوم روپوش پیر خان جہان علی کتب الاولیاء بابا امانت شاہ چراغ چاٹی گام پیر بدر اولیاء سلطان الاولیاء ملا مسکین شاہ خواجہ بنگال مفتی غریب اللہ شاہ حافظ البخاری مفتی بدنامی شاہ سیدی حضرت قبلہ شاہ جہان شاہ غوث مختار شاہ عبد المالک القطبی چوربی سری کوٹی آقا طیب شاہ ہادیان دین و ملت پہلا کو سلام مصطفیٰ رحمت پہلا کو سلام اعلی حضرت صدر الافاضل صدر الشریعہ حکیم الامت مولانا رومی شرف الدین بوسری علامہ غازی شیر بنگلہ جن کے ہر ہر آدھا سنت مصطفیٰ ایسے پیر طریقت پہلا او سلام مصطفیٰ جان رحمت پہلا کو سلام شمع بز میں یا الہی صدوں کا یہ شہر رسول یہ سلامی عاجزانہ ہو قبول مدینے کے چاند ہزاروں سلام مدینے کے چاند لاکھوں سلام مدینے کے چاند کروڑوں سلام مدینے کے چاند بے حد السلام بلغ العلا بکمالہ کشف الدجا بجمالہ حسنت جمیع خصالہ صلو علیہ وآلہ بسم اللہ الرحمن الرحیم حسبی ربی جل اللہ ما فی قلبی غیر اللہ نور محمد صلی اللہ لا الہ الا 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 اللہ محمد رسول اللہ صلی اللہ تعالی علیہ وسلم بسم اللہ الرحمن الرحیم الا اللہ 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 الا اللہ
illallah, illallah, illallah. La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu ta'ala alayhi wa sallam. Bismillahir Rahmanir Rahim. Allahu, 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 La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu ta'ala alayhi wa sallam. Bismillahir Rahmanir Rahim. Allah, 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 la ilaha illahu, Allah, Allah, Allahu, आखिर सब कुछ जाने देखे बारी तो करीब, आखिर सब कुछ जाने देखे बारी तो करीब, गायब की खबर देने वाला अल्लाह का वो हबीब नबी जी, अल्लाह, अल्लाह, अल्लाह हो, ला इलाहा इल्लाह हो, अल्लाह, अल्लाह, अल्लाह हो, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताआला अलैहि व आलिहि व सहबिहि व साल्लाम। এই পর্যায়ে জসিম হুজুর মানকাবাতে গৌসে পাক পরিবেশন করবেন। আপনাদের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে আজকে এবং গতকালকে যারা রোজা রেখেছেন তাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। আগামীকালকেও একটি রোজা আছে, যারা রাখবেন তাদের জ্ঞাতার্থে জানাচ্ছি আজকে সাহারির শেষ সময় হচ্ছে ভোর 5টা 8 মিনিট, ভোর 5টা 8 মিনিট। আগামীকালকের ইফতার হচ্ছে বিকেল 5টা 48 মিনিট। আব্দুল কাদের জিলানী ওলি দিগের রাজা মহারাজ লাও মোদের আলম কানি, আব্দুল কাদের রাসূল পাকের তুমি পিয়ারা, মৌলা আলীর নয়ন তারা, মা ফাতেমার আনের দুলাল হাসান হুসাইনের জিগর পারা, পঞ্জাতনের দোহাই তোমার করো মুশকিল আসানি, আব্দুল কাদের জিলানী ওলি দিগের রাজা মহারাজ নাও মোদের সামকানি, আব্দুল কাদের মুসিবতে পড়ে মোরা ডাকি তোমায় দস্তগীর, মুসিবতে উদ্ধার করো মোদের গো বড় পীর, মোদের গো বড় পীর।
পীর তাই তোমরা নিত জপি তোমার ওই পাক নাম কানি আব্দুল কাদের জিলানি ওলি দিগের রাজা মহারাজ লাও মোদের সালাম কানি আব্দুল কাদের রোজ হাসরের কঠিন দিন তুমি মোদের আশা তোমার কৃপায় চলে যাব আসে মনে ভরসা আসে মনে ভরসা নাই তুলনা বিশ্বে তোমার পিরানা পিরলাসানি আব্দুল কাদের জিলানি ওলি দিগের রাজা মহারাজ লাও মোদের সালাম কানি আব্দুল কাদের জিলানি কৃপা করে রাখো মোদের লাশ ওগো কুতুবে রব্বানি আব্দুল কাদের জিলানি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই পর্যায়ে আগামী মাহফিলের ঘোষণা নিয়ে আসছেন অত্র দরবারের প্রধান পৃষ্ঠপোষক হুজুর কেবলা আলমের শ্রদ্ধেয় আব্বাজান ইঞ্জিনিয়ার ANM মুর্তজা আঙ্কেল। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত দরবার জিলানী শরীফের আগত মেহমান বৃন্দ এবং বক্তা আশিকান আলেম ওলামাগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বেশি সাজিয়ে গুজিয়ে বলতে গেলে লম্বা হয়ে যাবে, তাই শর্টকাট আপনাদেরকে সব কিছু, যেহেতু রাত হয়ে গেছে মনে কষ্ট রাখবেন না। হুজুরের সাথে আমার সুলতান আরফিন সুলতান বাজিব সাহেব রহমতুল্লাহ দরবারে দেখা হয়ে যায়। আমার একটা আবদার থাকবে আপনার কাছে, আমি দোয়ার কথা কানে কানে বলতেছি না, এখানে বলে দিচ্ছি। এটা হলো, এখানে দূর দূরান্ত থেকে, ঢাকা থেকে বিশেষ করে মহিলা ভক্ত ছুটে চলে এসেছে, বুঝছেন। গতকালকে হুজুরের সাথে দেখা করেছে, ওনাকে হুজুর ওনাদেরকে বলছে যে আজকে যেন মাহফিলটা করে যায়। ওনারা চলে আসছে, মাহফিলটা করার জন্য চলে আসছে, কষ্ট সহ্য করে। এবং আরও আমার অনেক ভাইয়েরা আসে ঢাকা থেকে, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আসছে। দোয়া করবেন, বিশেষ করে মা বোনরা বিশেষ সমস্যা নিয়ে, তো ওনাদেরই সমস্যা বেশি। স্বামীর জন্য, ছেলের জন্য, মেয়ের জন্য, নিজের জন্য বলে না, সবার জন্য বলবো না, পর্দার আড়ালে মা বোনদের জন্য একটু বিশেষ করে দোয়া করবেন। অনেকে বিয়ে হচ্ছে না, বিয়ের জন্য আসে, কেউ চাকরি হচ্ছে না, বাইরে দোয়া। আপনি তো, আমি বুঝাই বলতে হবে না, তবু সবসময় আসেছেন যখন, আমি আপনাকে নতুন নয়, আপনি অনেক পুরানা, 20 বছর 22 বছর 24 বছর আগে হুজুর আপনি এখানে আসতেছিলেন। তাহলে আপনি বলতে হবে না, একটু দোয়া করবেন। যেসব ছোটো ছোটো বাচ্চারা, মাসুম বাচ্চা, ওদের জন্য আমার মায়া লাগে। কি করে এত রাত্রে, রাত 2টা পর্যন্ত বসে আছে ছোটো ছোটো বাচ্চারা, ওদের জন্য একটু খাস করে দোয়া করবেন। ওরা আমাকে অত্যন্ত মহব্বত করে, মায়া করে, দয়া করে, সম্মান করে, ইজ্জত করে, আদর করে, যত্ন, বিশেষ বেশি বেশি বাচ্চারা বেশি আদর করে, দোয়া করবেন। যারা বিদেশ থেকে, বিদেশেও অনেকে এখন যেহেতু লাইভ হচ্ছে, ওখানে বসেও মুনাজাত ধরতেছেন। লাইভের কারণে অনেকে এখানে হয়তো আসেন নাই, এবং বিশেষ করে আজকে লাইলাতুল বারাত বিভিন্ন মাজারে মাজারে যাচ্ছে, সেই জন্য অনেকে হয়তো আসেন না। সবাই কিন্তু হয়তো কেউ বাসায় বসে দেখতেছেন, কেউ বিদেশে বসে দেখতেছেন, লন্ডনে আছে, বিভিন্ন জায়গায় আছে, আমেরিকাতে আছে, সবাই লাইভ দেখতেছেন। দোয়া করবেন। আমি গুনাহগার বান্দার জন্য দোয়া করবেন, হুজুরের জন্য দোয়া করবেন, ওনার স্ত্রীর জন্য দোয়া করবেন। আমার নাতি একমাত্র অসুস্থ, আজকে আসতে পারে নাই, জাবির বিন জুনায়েদ, ওর জন্য দোয়া করবেন। আমার ওই ছোটো ছেলে আল নাহিয়ান সোহান MBA পরীক্ষা দিচ্ছে, একটু যেন ভালো করে রেজাল্ট করতে পারে, শারীরিকভাবে যেন সুস্থ থাকে। আমার স্ত্রীর জন্য, ওর আম্মার জন্য দোয়া করবেন, অসুস্থ সবার জন্য। এবং আপনাদের বক্তা আশেখানদের কাছে আমার অনুরোধ হলো, একজন উনি বলছে না যে একজনকে আনবেন, দাওয়াত দিবেন, দাওয়াত দিলে আপনার লাভ, একদম আপনার দ্বারা যে একজন উপকৃত হয়, হুজুরই তো বলছে, আমি বলতে হবে না।
দোয়া করবেন এবং সবার জন্য, একজন আরেকজনের সবার জন্য। আমি তো আপনাদের জন্য দোয়ার জন্য সুলতান আরফিন সুলতান বাইজিদ বিস্তাক রহমতুল্লাহ দরবার গিয়েছি। কেন? আপনাদের জন্য দোয়া করার জন্য, আমার জন্য না, আপনাদের জন্য দোয়া করার জন্য। যেহেতু আপনারা আমার কাছে দোয়া চান, আমাকে দোয়া করতে হবে, দোয়া করবেন। এবং সবাই এই কিছুদিন আগে আমাদের 16-17 জানুয়ারি আমাদের মাহফিল গেছে, খাজা গরিব আমাদের রসমুবারক গেছে, একটা আরো 2 দিন খতমে কোরআন শরীফ বুখারী শরীফ আদায় হয়েছে। 17 তারিখ আর আজকে 3 তারিখ, অল্প কদিনের ভিতর আমাদের মাহফিল হচ্ছে। হুজুরকে বহুবার চেষ্টা করা হয়, আনা হয় না, কিন্তু ওনাকে পাওয়া যায় না। কেন? আমি এটাই আপনাকে বক্তারাও আপনারা খোঁজে, কিন্তু একটু মেহরবানি করে দরবারে আসার চেষ্টা করবেন। আর জসিম হুজুররা তো আছে আল্লাহর মধ্যে জন্মলগ্ন থেকে, ছোটো বাচ্চা ছিল যে যারা ঢাকার থেকে আসছে, ওনারা ছোট্টবেলা থেকে হুজুরকে দেখেছিল, তখন আসছিল, এখন আবার আসতেছে। ইনশাল্লাহ দোয়া করবেন, দরবারের জন্য দোয়া করবেন। আর এটা আমি আপনাদেরকে আগেও বলেছি, হুজুরদেরকেও বলতেছি, এখানে আপনাদেরকে মূল্যায়ন করার মতো আমাদের কোনো এরকম ক্ষমতা নাই। মূল্য দিয়ে আনা হবে না আপনাদেরকে। আপনারা দরবারে জিলানী শরীফে আমি দরবারে জিলানী শরীফে, আমাদেরকে আপনারা আদেশ উপদেশ দিতে পারবেন, কোনো সমস্যার কিছু নেই। এখানে আপনাদের দরকার যে কোনো ভাই বুদ্ধি পরামর্শ ভালো মন্দ একজন আরেকজনকে আপনার বুদ্ধি পরামর্শটা আমার কাজে লাগতে পারে। আপনি নিজে মনে মনে ভাবলে হবে না, আমাদের কাছে আসে আলোচনা করেন। কোনো হুজুরও আমাদেরকে আদেশ উপদেশ দিচ্ছেন, আজকে উনি যে কথাগুলো বলছেন অত্যন্ত মূল্যবান কথা। এবং আমি বিশেষ রাত হওয়াতে আমি অনেক কিছু বলতে চেয়েছিলাম, বললাম না। দোয়া করবেন। আমি আগামী মাহফিলের জন্য এটা শেষ করে দিচ্ছি। দরবার জিলানী শরীফের আগামী মাহফিলের দাওয়াত নেব আগামী 17 রমজান। এখানে আমাদের এখানে যা কিছু হয় সবসময় যারা জানেন মুখস্থ থাকার কথা। 17 রমজান 1447 হিজরি 7 মার্চ। 17 রমজানটা মনে রাখবেন। 7 মার্চে অনেক সময় রমজানেরটা মনে রাখতে হবে, অনেক সময় ইংরেজিটা মনে রাখতে হবে। 7 মার্চের জায়গায় 6 হতে পারে, 8 হতে পারে, সেটা 7ও হতে পারে। সেই জন্য 17 রমজান 7 মার্চ 2026 ইংরেজি রোজ শনিবার দরবার জিলানী শরীফ বাদে জোহর হতে পবিত্র সৌদায় বদর দিবস 17 রমজান, ওটা মনে রাখবেন। উম্মাতুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার স্মরণে এবং ইফতার মাহফিল উপলক্ষে এক আজিমুশান মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। আপনারা এখানে ইফতার করবেন। আপনারা জানেন, যারা জানেন না তাদের জন্য বলা হচ্ছে আর ইফতার এখানে হবে বাদ জোহর থেকে শুরু হবে। তখন আবার কারণ তারাবি আছে, মাগরিবের নামাজ এখানে পড়ার পরে যার যার গা চলে যাবেন, ইফতার করে চলে যাবেন। মাহফিল শেষ হয়ে যাবে, জোহর থেকে এখানে আসবেন। উক্ত মাহফিলে পবিত্র দরবার জিলানী শরীফের পক্ষ থেকে সকল বক্তা আশেখানদের প্রতি ইমানি দাওয়াত হইল। স্থান দরবার জিলানী শরীফ, সাইড রোশন লস, উত্তর নালাপাড়া, সদরঘাট, 4000 চট্টগ্রাম, বাংলাদেশ। আমি আপনাদের মূল্যবান সময় নষ্ট করার জন্য অত্যন্ত দুঃখিত। দোয়া করবেন। আজকে রাতটা দোয়ার রাত, বেশি বেশি সবার জন্য দোয়া করবেন। আর বিশেষ করে আপনাদের দরবার আগে বিশাল ছিল, এখন অত ছোট হুজুরে বলছে তো এটা একটু পরীক্ষা। আমাকে একজনে বলেছিল, মানে কোনো এক সময় বলছো আপনার বাপের বিড়া আপনি ভাঙতে পারবেন না, আপনার ভাঙতে দিবে না, কারণ আপনার মায়া লাগে নিছে গ্রেড তো শত্রু দিয়ে ভাঙ্গা দিছে তাতে আপনি করতে পারেন। শত্রু দিয়া ভাঙ্গি দিছে যাতে আপনি করেন। আমাকে একজন কে বলতে চাই, যাই হোক ওদিকে যাচ্ছি না। সবার জন্য দোয়া করবেন। এখানে আলেমুল আমাদের প্রতিষ্ঠানা হয়, খতমে কোরআন শরীফ, বুখারী শরীফ, গাউসিয়া খতম, মুজমায়ে সালাওয়াতুর রাসূল খতম, কোনোদিন বাদ নেই, কোনো মাসে বাদ নেই। ইনশাআল্লাহ দশম হুজুর তো জানেন, হুজুরও জানে, সবাই জানেন এখানে সবাই। এমনি নতুন এসেছেন, আপনার কাছে দোয়া চাচ্ছি, দোয়া করবেন। সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তবরুক কে যাবেন নিয়ত করে খাবেন। আসসালামু আলাইকুম, ফি আমানিল্লাহ। যার যত আশা আছে, আকাঙ্ক্ষা আছে, ফরিয়াদ করবেন, দোয়া চাইবেন, মহব্বতে আমিন শব্দটুকু বলবেন। চোখের অশ্রু এমনিতেই আসবে ইনশাআল্লাহ। মরহুমা মাগফুরা লুৎফুন্নেসা আজকে ইন্তেকাল করে। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা
أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وأدخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين الصلاة والسلام عليك يا سيدي يا رسول الله الصلاة والسلام عليك يا سيدي يا نبي الله يا حجة الله يا دليل الله يا برهان الله وعلى آلك وأصحابك سيدي يا رحمة للعالمين किससे जे की कमी है मौला तेरी गली में दुनिया तेरी गली में युक़बा तेरी गली में मौत और हयात मेरी दोनों तेरे लिए है मरना तेरी गली में जीना तेरी गली में अल्लाह লাইলাতুল বারাতের মহান রজনী গুনাহ মাফের রাত আল্লাহ রে রিজিক তালাশের রাত জাহিরিন আশিকিন মুরিদ ভক্তদের সমন্বয় করি আল্লাহ সুলতানুল আরিফিন বুরহানুল আশিকিন খাজা बायजीद बुस्तामी रहमतुल्लाह अलैह हजरत अब्दुल मालिक अल कुतुबी रहमतुल्लाह अलैह हजरत शाहजान शाह रहमतुल्लाह अलैह उन्नादर उरुस शरीफ शरणे अल्लाह खत्म कुरान खत्म हाजीगान खत्म गौसिया शरीफ जिक्र अज़कार तकरीर बयान ওয়াজ ও নসিহত শাবাশে আমি গুনাহগার দু চার কলমা বলেছি আল্লাহ ভুল হবে ত্রুটি হবে চলতা চলতি হবে আল্লাহ ক্ষমা চাইব তো যোগ্যতা নেই আপনার মেহবুব মুস্তাফার ওসিলা করে ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা আপনার মেহবুব মুস্তাফার ওসিলা করে মিলাদ ও কিয়াম সালাত ও সালাম মন ভরে পড়ে পীর সাহেব কবলা হাত টেনেছেন ওনার হাতের সাথে হাত মিলামিল করে আমরা গুনাহগাররা হাত টেনেছি মেহেরবানি করে আমাদের ফরিয়াদ মুনাজাত আপনার বারগাহে কবুল করে নিন সওয়াব বরকত কমলি ওয়ালা নবী হায়াতুন নবী জিন্দা নবী রওজি পাক সোনার মদিনায় পৌঁছে দিন আল্লাহ আমার নবীও আজকের রাতে ঘুমান নাই আম্মা জান আয়েশা সিদ্দিকার ঘর থেকে জান্নাতুল বাকি শরীফে দাঁড়িয়ে জিয়ারা করেছেন আল্লাহ রে সমস্ত সাহাবী কিরাম আজওয়াজ উম্মাহাত আনসার মুহাজির সাহাবায়ে কিরাম শুহাদায়ে আযম তাবিঈন তবে তাবিঈন আইম্মায়ে মুজতাহিদিন সালফে সালিহিন হুজুর গৌসে আজম জিলানী হুজুর খ্বাজা গরিব নওয়াজ হুজুর গৌসুল আজম মজবন্দারি হুজুর গৌসুল আজম বাবা ভান্ডারী সুলতানুল আরিফিন বুরহানুল আশিকিন খাজা বায়জি হুজুর শাহে আমানত বদর পীর গরিবুল্লাহ শাহ মিশকি শাহ আয় রব্বে করিম শাহে আমানত সুলতান বঙ্গল শাহ জালাল মুজাদ্দিদ ইমাম আলে হযরত মুজাদ্দিদ ইমাম শাহ বঙ্গালা খাজি চৌহর আব্দুর রহমান চরবি আলবী খিজরি সৈয়দ আউলিয়া সৈয়দ আহমদ শাহ সিকুটি
মুর্শিদ করিম সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ শরফুদ্দিন বোয়ালি শাহ কলন্দর রব্বে করিম ওসিউর রহমান ফারুকি আহলা দরবার আমিরুল আউলিয়া আল্লাহ এভাবে গোটা বিশ্বের সমস্ত ওলিগণের নামে নামে সওয়াব পৌঁছে দিন ও আল্লাহ तमाम मुमिन मुमिनात मुस्लिमीन मुस्लिमात আল্লাহ রে যাদের ঘরে মা আছে তারা মায়ের মর্ম বুঝে না, যাদের বাবা আছে তারা বাবার মর্ম বুঝে না। আমরা তো ইতিম কাঙ্গাল আল্লাহ, আমাদের তো বাপ নেই, ইতিম হয়ে গেছে রে আল্লাহ। আমার মা বাবা দাদা দাদি নানা নানি খাস আকারত আপনজন দরদ হকদার ইষ্টদার আল্লাহ রে মরহুম লুতুন নেসা সহ আমাদের আপনজন যারা মারা গেছে কবরস্থ হয়েছে মনে মন্টন মাটি মাথার উপর নিয়ে আলহামদুল মুহতাজ বলেছে জানি না কেমন আছে, মাটির কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও, সংকীর্ণ কবরকে কুশাদা করে দাও, কবরের সাথে আমার নবীর সাথে রাবেতা করে দিন, অন্ধকার কবরকে মুনవ్বর করে দিন। ও আল্লাহ ফেরেশতাদের মুসলমানদেরকে আপনি কবুল করুন। আল্লাহ আমাদের জীবিত মা বাপ বেটি বাল বাচ্চা গোটা বিশ্বের মুসলমানের গুনাহ মাফ করে দিন। আল্লাহ বরাতের রাতে আপনি ডাক দেন, কেউ কি আছো গুনাহ মাফ চাওয়ার জন্য? আমি গুনাহ মাফ করে দিতাম। আল্লাহ আমরা গুনাহগার, দয়াল মেহবুব মুস্তাফাকে উসিলা করে হাত টেনেছি। আল্লাহ আমাদের সকলের গুনাহ মাফ করে দিন, জীবিত মা বাবা বেটির গুনাহ মাফ করে দিন। আল্লাহ আমাদের হায়াতে দরাজ করে দিন। আল্লাহ আমাদের মুশকিলাত আসান করুন। আল্লাহ আমাদেরকে অভাব মুক্ত জীবন দান করুন, যাবতীয় সমস্যার সমাধান করুন। যারা অসুস্থ আছে সেবা দান করুন, যারা ব্যবসা করে তারক্কি উন্নতি বেহতরি নসিব করুন, ক্ষতিগ্রস্ত থেকে হেফাজত করুন। যারা চাকরি করে প্রমোশন দান করুন, যারা বেকার কার নসিব করুন, যারা বেওয়ারিশ কোন সন্তানাদি নেই নেককার সন্তান দান করুন। যারা প্রবাসী আছে প্রবাস জীবন সুখময় করুন। যারা বেকার কার নসিব করুন। যারা স্কুলে কলেজে ইউনিভার্সিটি মাদ্রাসায় পড়ছে, লেখাপড়া দিচ্ছে, পরীক্ষা দিচ্ছে, দিবে, সবাইকে ইলমে নাফি ইলমে আসরার নসিব করে দিন। আল্লাহ হাজারো মা বোনরা আশিক ভক্তরা হাত টেনেছে, মা বোনদেরকে আবেদা সালেহার মাকাম নসিব করুন, তাদের ফরিয়াদ কবুল করুন। শবে বরাতের মধ্যে তাদের যাবতীয় সমস্যার সমাধান করুন। তাদেরকে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্নার অন্তর্ভুক্ত করে নিন। তাদের মাধ্যমে তাদের সংসার জীবন নূরানি করে দিন। আল্লাহ যতগুলো নারী অসুস্থ আছে সেবায় দান করুন। আল্লাহ আজকে যারা হাত টেনেছে বড় হাতের রাতে পীর সাহেব কেবলার সাথে, আল্লাহ সবাইকে আপনার হাতে সুপর্দ করেছি। আল্লাহ সবার জান মাল ইজ্জত আবরুকে হেফাজত করুন। আল্লাহ যার দরবারে এসেছি আল্লাহ ওনার জন্য ওনার আব্বাজান দোয়া চেয়েছেন, ওনার পক্ষে আমাদের দোয়া কবুল করুন। ওনাকে হায়াতে খেজরি দান করুন। আল্লাহ ওনার সন্তানকে আপনি সেবা দান করুন। আহলে আলকে কবুল করুন। আব্বাজান আম্মাজানকে কবুল করুন। ছোট মিয়াকে আল্লাহ মা বাবার নাম উজ্জ্বল হয়, পরিবারের নাম উজ্জ্বল হয়, দরবারের নাম আলোকিত হয়, সেভাবে জগতের সেবক হিসেবে কবুল করুন। আল্লাহ যারা দুশ্মন আছে তাদেরকে দোস্ত বানিয়ে দিন। আল্লাহ যারা দুশ্মন আছে তাদেরকে দোস্ত বানিয়ে দিন। শবে বরাতের রাতে আল্লাহ
আল্লাহ আমাদের হালি হাতকে ফেরত দিও না রে মওলা। আল্লাহ যতগুলো দুশমন আছে সবাইকে দুষ্ট বানিয়ে দিও আল্লাহ। এই বিশাল কমপ্লেক্সটাকে আরো বিশাল করার তৌফিক আল্লাহ সবাইকে ঠিক শারীরিক মানসিক ভাবে শরীক শামিল হওয়ার তৌফিক দান করো আল্লাহ। এই দরবারের খাদেমরা আমার টকবকে যুবক ছেলেগুলাকে ইমাম হুসাইনের মতো মরতে মুজাহিদ বানিয়ে দাও। উলামায়ে কেরামের ইলমে হেলমে ইজ্জত আজমত খায়রিয়ত দান করো আল্লাহ। তোগুলা মানুষ ঢাকা থেকে পৃথিবীর আনাচার কানাচ বিভিন্ন জেলা উপজেলা থেকে থানা ইউনিয়ন থেকে যেখান থেকে এসেছে আল্লাহ প্রত্যেকের ফরিয়াদ কবুল করো, প্রত্যেকের আশা পূর্ণ করো আল্লাহ। এক একজনের মাধ্যমে পাঁচজন করে আল্লাহ সবাই যেন উপকার পায়, উপকার পেয়ে সমাজ আলোকিত করতে পারে সেই তৌফিক দান করো। আমার গৌস আজম জিলানীর ফয়েজ দান করো। গৌস আজম গৌসিয়তের চাদর দিয়ে অন্ধ মহিলাকে যদি আল্লাহ বাগদাদের জমিন থেকে মদিনা ওয়ালাকে দেখাতে পারে, দরবারে জিলানী থেকে আমরা ফরিয়াদ করছি আমার গৌস আজম জিলানীর সদকায় আমাদেরকে সোনার মক্কা মদিনার মুসাফিরি নসিব করো আল্লাহ। পীর সাহেব কাবলার ওসিলা দোয়া কবুল করো। এতগুলা মানুষ আমিন করছে, তাদের আমিনের ওসিলা দোয়া কবুল করো। এই মাহফিল কিয়ামত তক জারি রাখার তৌফিক দান করো। যারা যেভাবে শরীক হয়েছে প্রত্যেকের শিরকতকে কবুল করো। একে লক্ষ কোটি বরকত দান করো। জানি না আজরাইলটা কার জন্য কখন আসবে আল্লাহ। আজরাইলকে পাঠানোর আগে আমাদেরকে কফলের চোখে সোনার মক্কা মদিনা দেখার তৌফিক দান করো। যারা গিয়েছে বারবার যাওয়ার তৌফিক দিন, যারা যেতে পারে নাই যাওয়ার মতো ব্যবস্থা করে দিন আল্লাহ। আমরা ঋণগ্রস্ত হয়ে গেছি আল্লাহ, আমাদেরকে ঋণ মুক্ত করে দিন। দৌলতে সুলাইমানি দান করো, দৌলতে উসমানী দান করো আল্লাহ। আমাদের ফরিয়াদ মুনাজাত এই মহান রাত মুবারক শবে বরাতের সদকায় কবুল করো। আখির ইলতিজা আল্লাহ আমাদের প্রত্যেককে আকাইদা আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর দায়েম আর কায়েম থাকার তৌফিক দান। बिगड़ी हुई बनती है हर बात मदीने में मिलती है मुहम्मद की खैरात मदीने में। अल्लाह हमारा अब्दुल लतीफ के कबूल करो, চিশতি চ্যানেলকে কবুল করুন। এভাবে সুন্নিয়তের পক্ষে যারা কাজ করছে প্রত্যেককে কবুল করুন আল্লাহ। আমাদের সকলের ফরিয়াদ মুনাজাত পীর সাহেব কাবলা দরবারে জিলানী শরীফের উসিলায় কবুল করুন। সাল্লাল্লাহু তাআলা নবিয়্যিল আমিন রাউফুর রহিম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।